আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি সাথে আছি মোহাম্মদ ইব্রাহিম খলিল সুমন। জুলাই আন্দোলনের যে নেতৃত্ব দানকারী সংগঠন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সেই সংগঠনের নেতৃবৃন্দের কেউ কেউ বর্তমানের ডক্টর ইউনূসের নেতৃত্বে সরকারের উপদেষ্টা হিসেবে আছেন। পরবর্তীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ থেকেই আবার একটি নতুন রাজনৈতিক দল গঠনের আলাপ আলোচনা চলতেছে। সেই প্রেক্ষাপটেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্পষ্ট একটি বার্তা দিয়েছেন যে সরকারে থেকে রাজনৈতিক দল গঠন বা সরকারের উপদেষ্টা থাকা অবস্থায় নির্বাচন করা, এটা সাধারণ জনগণ মেনে নেবে না। হয়তোবা কেউ কেউ বিপক্ষে থাকতে পারে এ কথার, কিন্তু অধিকাংশ জনগণই এটা সঠিক মনে করে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ সরকারের উপদেষ্টা হিসেবে থাকবেন, আবার তারা একই সাথে রাজনৈতিক মাঠে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এটা নীতিবিরুদ্ধ এবং এটা সঠিক সিদ্ধান্ত নয়। আম জনতার অধিকাংশ জনগণই মনে করেন যে প্রেক্ষাপটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গঠিত হয়েছে, যেই লক্ষ্যকে সামনে রেখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গঠিত হয়েছে, ছাত্র আন্দোলনের আন্দোলন হয়েছে, বাংলাদেশের আপামর জনগণ তাদেরকে সমর্থন জুগিয়েছে, বিভিন্ন রাজনৈতিক দল তাদেরকে সমর্থন জুগিয়েছে, সাহায্য সহযোগিতা করেছে। তাদেরকে সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দলই মূলত আন্দোলনকে গতিশীল করে দিয়েছে। এহেন পরিস্থিতিতে তারা নতুন রাজনৈতিক দল গঠন করবে, এটা কিছুটা হলেও বেমানান বলে মনে করেন অনেকেই। কারণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ যে প্রেক্ষাপট থেকে এসেছেন, সেটা কোনোভাবেই রাজনৈতিক প্রেক্ষাপট নয়। সম্পূর্ণ অরাজনৈতিক প্রেক্ষাপট থেকে উঠে এসে আলোচ্য বিষয়ে পরিণত হওয়ার পরে, ব্যাপক জনপ্রিয়তা অর্জন করার পরে, সেটাকে যদি আবার রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে ডাইভার্ট করেন, রাজনীতির স্রোতের সাথে নিয়ে যেতে চান, এটাকে অনেকেই ভালো দৃষ্টিতে দেখবেন না বলেই মনে হয়। যেহেতু তারা অরাজনৈতিকভাবে জাতীয় বীর হয়ে এসেছেন, এখন তারা যদি রাজনীতির মাঠে ফিরে যান, হতে পারে তারা নায়ক থেকে খলনায়ক হয়ে যাবেন। এখন তারা অরাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে যে সরকারি থাকুক, সেই সরকারের কর্মকাণ্ড যাতে সঠিকভাবে পরিচালিত হয়, সেই জন্য তারা যে ভূমিকা রাখতে পারতেছেন, যেটা সাধারণ জনগণেরই মনের কথা, যেটা সাধারণ জনগণেরই চিন্তা, ঠিক একইভাবে তারা যদি রাজনৈতিক দল গঠন না করে পরবর্তীতে নির্বাচনের মাধ্যমে যারাই সরকারে আসবে, তাদের সামগ্রিক কর্মকাণ্ডকে সঠিক পথে পরিচালিত করার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ যদি চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর ভূমিকা পালন করে, সংসদের বাহিরে বিরোধী রাজনৈতিক দল তথা বিরোধী মত, অর্থাৎ সরকার যেসব ভুল সিদ্ধান্ত নেবে, সেই সিদ্ধান্তকে সঠিক পথে পরিচালিত করার কাজটি যদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ করে, সেটাকেই জনগণ তাদের বিরোচিত কাজ হিসেবে মেনে নিবে বলেই মনে করে সাধারণ জনগণ। সাধারণ জনগণ চায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ রাজনীতির দিকে না গিয়ে রাজনৈতিক দলগুলো যেন পরিচ্ছন্ন রাজনীতিতে ফিরে আসে, সরকার যেন সঠিক সিদ্ধান্ত নেয়, জনকল্যাণমুখী সিদ্ধান্ত নেয়, রাষ্ট্রের পক্ষে সঠিক সিদ্ধান্ত নেয়। এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে চাপ সৃষ্টিকারী ভূমিকা পালন করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং এর অন্য আরেকটি সংগঠন নাগরিক আন্দোলন। জনগণ এইটা প্রত্যাশা করে। জনগণ এটা চায় না যে ছাত্ররা, এই বৈষম্য বিরোধী আন্দোলনের যে ছাত্র নেতৃবৃন্দ আছে, তারা রাজনীতিতে ফিরে আসুক। কারণ
সাধারণ জনগণ এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দকে রাজনীতিবিদদের থেকেও উঁচু মানের বলেই মনে করে। সাধারণ জনগণ মনে করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ রাষ্ট্রের অভিভাবক হিসেবে কাজ করবেন। সরকার কোনো ভুল করলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ সাধারণ জনগণকে সাথে নিয়ে সরকারকে সঠিক পথে পরিচালিত হতে বাধ্য করবে। সেক্ষেত্রে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সরকারের থেকেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে দেশের জন্য, এটা সাধারণ জনগণ মনে করে। সুপ্রিয় দর্শক, আমার এই ভিডিওর বিষয়ে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে আপনারা মন্তব্য করুন, আলোচনা করুন, সমালোচনা করুন। আপনাদের আলোচনা, সমালোচনা, মন্তব্য আমাকে আরো সুন্দরভাবে ভিডিও করার ক্ষেত্রে, উপস্থাপনা করার ক্ষেত্রে অনুপ্রেরণা যোগাবে। আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।